দিল্লির প্রধানমন্ত্রীর দপ্তরে টেবিলে ছড়ানো নথিপত্র, ফাইলগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্পের হিসেব, কয়লার চালান নিয়ে আলোচনা চলছে। নরেন্দ্র মোদীর মুখে এক রহস্যময় হাসি, বাংলাদেশকে ঠকানোর পুরনো খেলা আবারও শুরু হওয়ার আভাস। তার উপদেষ্টারা চুপচাপ পরিকল্পনা করছে, কয়লার আড়ালে মাটি পাঠানোর নতুন কৌশল। তারা জানে না বাংলাদেশ আর আগের মতো নেই। বঙ্গোপসাগরের ঢেউয়ে গর্জন শোনা যাচ্ছে, যেন বাংলাদেশের জনগণ এবার জেগে উঠেছে। মোদি ফাইল বন্ধ করলেন, কিন্তু কানে পৌঁছালো জাহাজের হুইসেল, মাটি চালান ফেরত পাঠানোর বার্তা। সম্প্রতি ভারতের একটি কোম্পানি ৬৩,০০০ টন কয়লা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু চট্টগ্রাম বন্দরে আসার পর দেখা যায় কয়লার তুলনায় কাদামাটির পরিমাণ বেশি। প্রথমে ২০,০০০ টন খালাসের পর এ প্রতারণা ধরা পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত কয়লা শুকনো থাকে, তবে এই চালানে ছিল ভেজা মাটি। বাংলাদেশের সরকার তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং পুরোপুরি চালান ফেরত পাঠায়। বাংলাদেশের ওপর ভারতের শোষণ নতুন কিছু নয়। ১৯৭১ সালের পর থেকে সহযোগিতার নামে চলছে এক ধরনের আধিপত্য। শেখ হাসিনার শাসনামলে ভারতীয় সরকারের প্রভাব যেন সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের সাহায্যের ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশ অনেক কিছু মেনে নিয়েছিল, যার পরিণতি আজ দেখা যাচ্ছে। কয়লার বদলে মাটি পাঠানো এই শোষণেরই একটি অংশ। বাংলাদেশের বড় বিদ্যুৎ প্রকল্প মাতারবাড়ি প্রায় ১৬০০ একর জমিতে নির্মিত। এখানে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য। ২০২২ সালে প্রথম ইউনিট চালু হয় এবং ২০২৩ সালে আগস্টে দ্বিতীয় ইউনিটও চালু হওয়ার কথা। তবে ভারতের মাটির চালান এই প্রকল্পের কার্যক্রমকে বিপদে ফেলে দিয়েছিল। তবে সরকারের দ্রুত পদক্ষেপে সংকট কাটানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর বাংলাদেশ নতুন করে উঠে দাঁড়িয়েছে। শেখ হাসিনা ভারতে চলে গেছেন, আর ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। কয়লার বদলে মাটি পাঠানোর ঘটনা জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে এবং সরকার সেটি ফেরত পাঠিয়ে দেখিয়েছেন। তারা জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। ঢাকার অলিগলিতে এখন ছেলেরা বলেন, আমাদের নেতা নত হয় না। কৃষক, রিকশাচালক, ব্যাংকার সবাই জানে বাংলাদেশ আর কারো করিডর নয়। বঙ্গোপসাগরের ঢেউ শুনলে বোঝা যায় বাংলাদেশ এখন নিজের পথে চলবে।